হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন। আজকে রাত পেরোলেই কালকে সকালে তোমাদের WBCS প্রিলিমসের এক্সাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব এক্সাইটেড পরীক্ষার জন্য। বেশি স্ট্রেস তোমাদের আগে আমি নিতে বারণ করেছিলাম। বেশি স্ট্রেস বেশি টেনশন নিয়ে কোনো লাভ নেই। যারা সারা বছর পড়াশোনা করেছো তারা যাই কোয়েশ্চেন্স আসুক আশা করি কাট অফ ক্লিয়ার করার মতো প্রিপারেশন নিয়েছো এবং পরীক্ষার হলে তোমরা ফাটিয়ে দেবে, ভালো এক্সাম দেবে, ভালো করে পরীক্ষা দেবে, অবশ্যই পাস করবে। যারা প্রিপারেশন নাওনি তাদের তো আরও টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কারণ এই বছর আর হলো না। পরের বছর পরীক্ষা ভালোর জন্য পড়াশোনা করবে, কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষা হলে যাও এবং পরীক্ষাটা দাও। দিলে পরে কী হবে, তোমাদের কোয়েশ্চেন সম্বন্ধে একটা আইডিয়া হবে, হল টেনশন বা হল এনভায়রনমেন্ট সম্বন্ধে একটা আইডিয়া হবে। এই সমস্ত কিছু মাথায় রেখে আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো সেই সমস্ত স্টুডেন্টরা যারা পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিয়েছো কিন্তু প্রথমবার পরীক্ষা হলে যাচ্ছ, এবং আমার কাছে প্রচুর স্টুডেন্ট অলরেডি কোয়ারি করেছে যে কি ধরনের পেন ইউজ করব, কিভাবে পরীক্ষা হলে যাব, কি নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে না, পরীক্ষা হলে গিয়ে কী কী জিনিস মাথায় রাখবো, কিভাবে ওএমআর শিট ফিল আপ করবো, কী কী জিনিস থেকে বাঁচবো যাতে আমাদের পরীক্ষার খাতাটা ক্যান্সেল না হয়ে যায়। তো এই সমস্ত জিনিসপত্র কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস তোমরা মাথায় রাখবে। আগের দিন রাত্রিবেলায় তোমরা কিছু জিনিস ম্যানেজ করে গুছিয়ে নিয়ে বসে ব্যাগে ঢুকিয়ে নেবে, যাতে পরের দিন তোমাদের আর এইসব জিনিসপত্র নিয়ে টেনশন নিতে না হয়। দেখো, সবার প্রথম হচ্ছে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ডটা পেয়েছো না, অ্যাডমিট কার্ডে তোমাদের নাম আর ডেট অফ বার্থ এই দুটো জিনিস খুব ভালো করে মিলিয়ে নাও। যদি তোমাদের কাছে নাম আর ডেট অফ বার্থ মিলিয়ে যদি দেখো যে তোমাদের নামের কোনো বানান ভুল আছে বা ডেট অফ বার্থে কোনো গন্ডগোল আছে, তো এবং তোমাদের কাছে এখনো সময় আছে, তোমরা অবশ্যই পিএসসির অফিসে যোগাযোগ করো। যদি না করতে পারো, ভুল হয়ে গিয়ে থাকে, যোগাযোগ না করে উঠতে পারো, তাহলে পরীক্ষার সময় যখন ইনভিজিলেটর আসবে সবার প্রথম তোমরা স্যারকে বা ম্যাডামকে বলবে যে আমার এই নামের এই স্পেলিংটা গন্ডগোল আছে বা ডেট অফ বার্থটা গন্ডগোল আছে। ওরা সেই মতো মেজার নেবে এবং তোমার ওই জিনিসটা সলভ করার চেষ্টা করবে। ঠিক। দ্বিতীয় জিনিস হচ্ছে ভেন্যু অফ এক্সামটা তোমরা আগের দিন রাত্রিবেলায় দেখে নাও। পিএসসির এক্সামের একটা খুব ভালো ফেসিলিটি হচ্ছে যে সবার মোটামুটি বাড়ির কাছে পরীক্ষার সিট পড়ে, বিশাল দূরে দূরে পড়ে না। তো তোমরা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছ থেকে জেনে নাও যে ভেন্যু অফ এক্সাম কোথায়। কোনোভাবেই যেন ভেন্যু অফ এক্সামে ঠিক টাইমে পৌঁছাতে না পারো বা ভুল জায়গায় চলে যাও, এই জিনিসটা না হয়। তোমরা অবশ্যই ভেন্যু অফ এক্সাম আগে থেকে জেনে নাও এবং আগের দিন রাতেই ঠিক করে নাও কিভাবে ভেন্যু অফ এক্সামে পৌঁছাবে বা স্কুলটা থেকে পৌঁছাবে। 3 নম্বর জিনিস হচ্ছে সঙ্গে করে কি কি নিয়ে যাবে। দেখো, সবার প্রথম হচ্ছে তোমাদের তো অ্যাডমিট কার্ড নিতে হবে। অ্যাডমিট কার্ডের একটা প্রিন্ট কপি নিয়ে নেবে, একটা প্রিন্ট ব্যাগের মধ্যে রাখবে, একটা প্রিন্ট তোমার হাতে রাখবে, এক কপি স্পেয়ার কপি ব্যাগের মধ্যে রাখবে, একটা হাতে করে নিয়ে যাবে। একটা অ্যাডমিট কার্ড, 2 কপি আইডেন্টিক্যাল ফটো, মানে তোমার অ্যাডমিট কার্ডে যে ফটোটা দেখা যাচ্ছে সেই একই রকম দেখতে ফটো, ওই 2 কপি পাসপোর্ট সাইজ আইডেন্টিক্যাল ফটো নেবে। তার সঙ্গে গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, মানে কি ভোটার আইডি কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, এই ধরনের যে কোনো একটা গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, সেখানে যেন অবশ্যই ফটো থাকে। ঠিক আছে, একটা আইডি কার্ড নেবে। তাহলে কি কি জিনিস তোমাকে অ্যালাউ করছে? 1 নম্বর হচ্ছে অ্যাডমিট কার্ড, 2 নম্বর হচ্ছে গভর্নমেন্ট ইস্যুড আইডি অ্যাডমিট কার্ড, গভর্নমেন্ট ইস্যুড আইডি, আর হচ্ছে 2টো ফটো। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস খেয়াল করবে, আইডি কার্ডে তোমাদের নাম আর ডেট অফ বার্থটা যেন থাকে। অনেক এক্সাম হলে কি করে, গন্ডগোল করে ডেট অফ বার্থ না থাকলে। পুরো ডেট অফ বার্থ, ধরো তোমার ডেট অফ বার্থ হচ্ছে 20 আগস্ট 2001, এই পুরো ডেট অফ বার্থটা যেন তোমার এই আইডি প্রুফটা থাকে। প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত জায়গায় এই রোগগুলো থাকে, অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এর সাথে তোমরা যদি চাও, তোমাদের একটা ওয়াটার বোতল আর একটা স্যানিটাইজার, এবং এগুলো যেন ট্রান্সপারেন্ট হয়। ওয়াটার বোতলের গায়ে কোনো কাগজ জড়ানো থাকলে হবে না, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল আর একটা হ্যান্ড স্যানিটাইজার তোমাদেরকে পরীক্ষা হলে নিয়ে যাওয়ার জন্য অ্যালাউ করবে। ঠিক আছে, আর একটা জিনিস তোমরা অবশ্যই সঙ্গে করে ক্যারি করবে, একটা করে মাস্ক নিয়ে যাবে। পড়তে হোক না হোক তোমরা একটা মাস্ক অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে, কারণ কোনো হলে যদি বলে যে মাস্ক ছাড়া আমরা এন্ট্রি দেবো না, তখন তুমি কি করবে, এদিক ওদিক মাস্ক কিনতে ছুটবে। তো এই জিনিসগুলো সঙ্গে করে তুমি ব্যাগের মধ্যে আজকের রাতেই ঢুকিয়ে নাও। অ্যাডমিট কার্ড, 2টো ফটো, একটা আইডি কার্ড যেটা তোমার ফটো দেওয়া আছে গভর্নমেন্ট ইস্যুড এবং তাদের ডেট অফ বার্থটা ঠিকঠাক আছে, একটা ট্রান্সপারেন্ট জলের বোতল, একটা স্যানিটাইজার, একটা মাস্ক। ঠিক আছে, তার সঙ্গে অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন, কেন ইনস্ট্রাকশনে খুব পরিষ্কার করে লেখা রয়েছে যে ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে বা ওএমআর-এ গোলগুলো করতে হবে। তো ব্ল্যাক বল পয়েন্ট পেন একটা ইউজ করবে, চেষ্টা করবে একটুখানি মোটা নিপ। দেখো, এর যেমন নিপটা মোটা, এরকম কিছু কিছু পেন হয় যার নিপগুলো মোটা হয়, চেষ্টা করবে মোটা নিপের ব্ল্যাক বল পয়েন্ট পেন করতে, কারণ তোমাদের এরকম ছোট ছোট গোল গোল থাকবে, এইগুলোকে তোমাদের এরকম করে ফিল আপ করতে হবে। ঠিক আছে, এইগুলোকে এরকম করে ফিল আপ করতে হবে।
তো ওএমআর এ গোল করারও একটা পদ্ধতি আছে, অনেকে যেরকম খুশি ফিল আপ করে। ওএমআর এ কিন্তু এই যদি গোল থাকে এরকম করে একবার করে এরকম টেনে দিতে হয়, ব্যাস এই ফিল হয়ে গেল, এই কোথাও ফাঁকা রাখা যাবে না। ঠিক আছে, ওএমআর এ ফিল করা কিন্তু এরকম একটা পদ্ধতি আছে, কোথাও ফাঁকা রাখলে কিন্তু ওই অপশনটা বা আনসারটা ক্যান্সেল হয়ে যাওয়ার চান্স থাকে। অনেকে কি করে ওএমআর এরকম করে ফিল করে, এরকম করে ফিল করে, এটাতে ওর কাটা হয়ে যায়। অনেকে এরকম হাফ ফিল করে চলে আসে, এরকম হাফ ফিল করে দেয়, ঠিক আছে, এটা কাটা হয়ে যায়। অনেকে কি করে ফিল করতে গিয়ে বাইরে এরকম ভর্তি হয়ে যায়, তাতেও নষ্ট হয়ে যায়। তো ওএমআর ফিল করার সঠিক পদ্ধতি হচ্ছে এইটা, ঠিক আছে। তো তোমরা বাড়িতে নিশ্চয়ই ওএমআর ফিল করা প্র্যাকটিস করেছো, এখনো না করে থাকলে নেট থেকে ডাউনলোড করে নাও ওএমআর, এবং বাড়িতে কয়েকটা গোল ফিল আপ করা প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জিনিস কি হচ্ছে, রিচ বিফোর 11 AM। তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা 12টা থেকে, 11:30টায় তোমাদের ওএমআর শিট দিয়ে দেবে। সেখানে তোমাদের নাম লিখতে হবে, নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ, নামগুলো ওএমআরে গোল গোল করতে হবে, সেগুলো তোমাদের করা শুরু করে দিতে হবে 11:30টা থেকে, কারণ 12টা থেকে এক্সাম। তো তোমাদের পরীক্ষার হলে 11টায় পৌঁছে যেতে হবে। 11টা থেকে ধরে নাও তোমাদের ঢোকানো শুরু করে দেবে। যদি 11:15 থেকেও ঢোকানো শুরু করে, 11:30টার মধ্যে তোমাদের বেঞ্চে বসিয়ে দেবে এবং ওএমআর শিট দিয়ে দেবে। তো তুমি যদি 11:30টার পরে ঢাও, লাস্ট এন্ট্রি টাইম আমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া আছে 11:50। 11:50 অবধি তোমাদের ঢুকতে দেবে, কিন্তু 11:50-এ তুমি যদি ঢোকো, তোমার নিজেরও ডিস্টার্ব হবে আর তুমি অন্যান্য তোমাদের বন্ধুদেরও ডিস্টার্ব করবে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে 11:50-এর মধ্যে অবশ্যই ঢুকে যেতে, এবং মানে অ্যাট দ্য এন্ড, মানে একদম শেষ পর্যন্ত 11:50-এর মধ্যে তো ঢুকবেই, চেষ্টা করবে 11:30টার মধ্যে যেন যে কোনোভাবে তোমরা হলের মধ্যে ঢুকে বেঞ্চে চুপচাপ বসে পড়তে পারো, ঠিক আছে। তো পরীক্ষার হলে বা সেন্টারে 11টার মধ্যে তোমরা পৌঁছে যাচ্ছ। ফিল ওএমআর সিনসিয়ারলি, ওএমআর গুলো খুব সিনসিয়ারলি। প্রথম যখন তোমরা ওএমআরটা ধরে পাবে হাতে, ওপরে তোমাদের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, তারপরে তোমাদের নামটা লিখে তার নিচে একটা করে ওএমআর গুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। ধরো তোমার নাম হলো রামকৃষ্ণ সাহা, ঠিক আছে। তো এখানে যে ওএমআর গুলো থাকবে, এই নামটা শেষ হলো, তারপরে একটা ওএমআর তোমরা এখানে ফাঁকা ছাড়তে হবে, ফাঁকা ছেড়ে তারপরে আবার এই ওএমআরটি এরকম করে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এগুলো তোমাদের পরীক্ষার সময় ইনভিজিলেটর অবশ্যই বলে দেবে ভালো করে, তো তোমরা এটা খেয়াল করবে। অনেকে কি করে, এই পরপর পুরো নামগুলো পুরো ওএমআর শিটে ভরে নেয়, ঠিক আছে। বা ধরো তোমরা রোল নাম্বার যেটা দেওয়া থাকবে, রোল নাম্বারের নিচে এরকম করে গোল গোল দেওয়া থাকবে, সেখানে ওই নাম্বার অনুযায়ী পরপর ভরতে হবে। এগুলো যদি তুমি যে কোনো একটা তোমরা যদি করতে ভুল করে ফেলো, তাহলে কিন্তু তোমরা আর নতুন ওএমআর পাবে না, কারণ একজন ক্যান্ডিডেটের জন্য পরীক্ষার সময় একটা ওএমআরই বরাদ্দ থাকে। তো গিয়ে চুপচাপ বসে খুব শান্ত মাথায় ওএমআর শিট ফিল আপ করবে, ঠিক আছে। ওএমআর শিট ফিল আপ করে বসে থাকবে, পরীক্ষার কোয়েশ্চেন পাবে, পরীক্ষার কাজ শুরু করে দেবে, ঠিক। আচ্ছা, নেক্সট কি, ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট অ্যান্ড ওয়াইজ হতে একদম চেষ্টা করবে না। মানে তুমি বিশাল ওভার স্মার্ট হয়ে গিয়ে কার কি সমস্যা হচ্ছে দেখছে, পাশের বন্ধু দেখলে কিছু একটা ভুল করছে, তাকে তুমি বলতে শুরু করে দিলে। কেউ ধরো একটা কিছু জিজ্ঞেস করছে টিচারকে, তুমি তাকে নিজে থেকে গিয়ে বলতে শুরু করে দিলে। তো কোনো রকম ওভার স্মার্ট হওয়া বা ওয়াইজ হওয়ার দরকার নেই। তুমি ওখানে জ্ঞান বিতরণ করতে যাওনি, নিজের পরীক্ষা পাস করতে গেছো। তো চুপচাপ নিজের পরীক্ষায় ফোকাস করবে, নিজের ওএমআর শিটের ওপরের পোর্শনটুকু ফিল আপ করে চুপচাপ বসে থাকবে, কোয়েশ্চেনের জন্য ওয়েট করবে, ঠিক। কারণ যদি ওএমআর শিট ফিল আপ করতে ভুল হয়ে যায়, আর কিন্তু সেকেন্ড ওএমআর শিট পাবে না, ঠিক আছে। অ্যান্ড সে নো টু আনফেয়ার প্র্যাকটিস, তার মানে কি, মোবাইল ফোন বা কোথাও কিছু লিখে নিয়ে যদি যাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের পিএসসির এক্সামস থেকে সারা জীবনের জন্য বার্ড তো হবেই, হ্যাঁ, সঙ্গে করে কোনো রকম পানিশমেন্ট বা জেল পর্যন্ত হতে পারে। তো কোনো রকম আনফেয়ার মিনস থেকে দূরে থাকা সমস্ত ক্যান্ডিডেটদের জন্য প্রথম কাজ, ঠিক আছে। তো এক্সাম পরীক্ষা হলে যাওয়ার আগে তোমরা এই জিনিসপত্রগুলো মাথায় রাখবে, এবং ঠান্ডা মাথায় পরীক্ষা শুরুর আগে পর্যন্ত এই যে স্টেপগুলো তোমরা ফলো করো, তাতে কি হয়, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেওয়ার আগেই পরীক্ষা ক্যান্সেল হওয়ার চান্স হয়। দেখবে অনেক স্টুডেন্ট আছে, তো একটা হলের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে, দেখবে তারা কিছু না কিছু ভুল করে বসবে এবং টিচারদের চেঁচিয়ে উঠে বলবে, স্যার আমার এটা হয়নি, স্যার আমার ম্যাডাম এটা হয়ে গেছে, আমার ম্যাডাম হয়ে গেছে। কোনো কিছুতে কান দেবে না, তুমি তোমার ওএমআর শিট চুপচাপ ফিল আপ করবে, ঠান্ডা মাথায় বসে, মাথা নিচু করে বসে থাকবে, কোয়েশ্চেন পেপার পাবে, পরীক্ষা দিয়ে শুরু করে দেবে, ঠিক। এই জিনিসগুলো মাথায় রাখো, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক।